আলাইকুম। আমরা আজকে একটা প্রদীপ মেইন সুইচ লাগানো শিখব। প্রদীপ মেইন সুইচ লাগানো অনেক সোজা, কিন্তু অনেক মানুষই বোঝে না, জানে না, যার কারণে প্রদীপ মেইন সুইচ লাগাইতে পারে না। দেখেন, প্রদীপ মেইন সুইচ লাগাইতে হলে প্রথমে আমরা প্রদীপ মেইন সুইচটাকে, মানে এই সুইচটাকে বোর্ডের সাথে আটকাই নিব স্ক্রুপ দিয়ে। দেখেন, আমরা স্ক্রুপ দিয়ে আটকাই নিছি। আটকায় নেওয়ার ফলে পরবর্তীতে আমরা ডাকনাটা লাগাই নিব আর আটকাই নিব। এই ডাকনাটা এক্সট্রা থাকে, এটাই মাত্র এটা দিয়ে আটকাই নিতে হয়। আটকাই নেওয়ার পরে ডাকনাটা উঠেলে আমাদের মেন সুইচটা একটু এখানে একটু জায়গা হবে যাতে আমরা লাগাইতে পারি। তারপরে আমরা এখান দিয়ে দুইটা ছিদ্র করে নিতে পারি যাতে আমাদের কাজটা সুন্দর হয়, সুবিধা হয়। এখান দিয়ে পুড়ে আমরা যেভাবে পারি দুইটা ছিদ্র করে নিতে পারি যাতে এই তারটা এটার ভিতরে থাকে। তো পরে আমরা কি করলাম, এটার ছিদ্র যাতে এই তারটা ভিতরে থাকে এই জন্যে আমরা করে নিলাম, ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই ওয়াশারের এখান দিয়ে এটা নিয়ে নিলাম যাতে ওয়াশারটা আমরা পরবর্তীতে মুখেই লাগা দিতে পারি, যাতে কোনো কাঁচরা বা কোনো কিছু বাইরে না আসে। তারপর আমরা ওয়াশারের জায়গা দিয়ে তারটা নিলাম, এটাও ওয়াশারের জায়গা দিয়ে তারটা নিলাম। নেওয়ার পর আমার তারটা আগেই করা আছে, আমি জাস্ট একটু খালি লাগাম ওইটা। দেখেন, এটা লাগাইতে একটু কষ্ট, ঝামেলা, কিন্তু লাগাইতেই হবে। একটু ঝামেলা, এটা ছোট একটা জায়গা দিয়ে তারটা নিতে হয় তো একটু ঝামেলা, কিন্তু বুঝলে অনেক সোজা। আমরা তারটা এখানে ঢুকাই, ছোট ফিন এটাতে তারটা ঢুকাই, আমরা টাইট দিয়ে দিলাম। টেস্টার দিয়ে টাইট দিয়ে দেওয়া যায় বা মাইনাস দিয়ে টাইট দিয়ে দেওয়া যায়। তারপর আমরা এই দুইটা তার দুইখানে লাগাই দিলাম। এটা ফেজ তার দুইটা যাতে বেকার দুইটার মাঝে লাইন যায় লাগে আমরা দুইটাতে লাগাই দিলাম। একটু টাইট দিয়ে নিই, আমরা দুইটা তার দুইটার মাঝে লাগাই দিলাম। দেখেন, দুইটা তার দুইটার মাঝে লাগাই দেওয়ার পরে আমরা কভারগুলো এখান দিয়ে আমাদের কাজ শেষ। আমরা কভারগুলো অ্যাডজাস্ট করে দিলাম। কভারগুলো অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমাদের কভারগুলো অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে সমানভাবে দুইটাতে যাতে সমানভাবে দুটোটাতে যাতে কারণ যায়, এর লাগে আমরা কি করছি, সমানভাবে দুইটাতে যাতে কারণ যায়, এর লাগে আমরা এই কাজটা করছি। দুটোটা একে তার রাখছি। এরপরে আমরা কি করলাম, এইখান দিয়ে এই বেকার এই সাইড দিয়ে এখান দিয়ে আমরা ঘরের লাইনগুলো দিব, ঘরের মেইন লাইনগুলো দিব। এখান দিয়ে আমরা ঘরের মেইন লাইনগুলো দিব। আর এখানে আমাদের যে মিটার থেকে যে তারটা আসবে এই তারটা এখানে এইটা এখানে লাগাবো। মিটার থেকে যে তারটা আসবে এটা এখানে লাগাবো। আর ঘরের যে লাইনগুলো দিব এখানে। কিন্তু এখন হচ্ছে যে ঘরের কালো মিটারের যে কালো তারটা আসবে তারটা কই দিব, মিটারের যে কালো তারটা আসবে তারটা আমরা এখান দিয়ে বাইর করে এখান দিয়ে আমরা একটা হোল্ড করছি, হোল্ডে দিয়া বাইর করে আমরা এই ইয়াতে লাগাইতে পারি। নিউট্রালের তারটা আমরা এখানে লাগাইতে পারি যাতে পরবর্তীতে কোনো মোটর টোটর চালাইতে এখান থেকে কালো তারটা বা নিউট্রালটা নিতে পারে। এর লাগে আমরা এটা এখানে লাগাবো। আমরা তার বাইর করে তারপর এখানে আমরা কালো তারটা অ্যাডজাস্ট করে দিলাম। কালো তারটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম যাতে
পরবর্তীতে কোনো কাজে, যে কোনো কাজে এখান থেকে নিউট্রাল নিতে পারে বোর্ড, যাতে আর খুলতে না হয়। এখান থেকে কালো তারটা লাগানোর পরে এখানে কালো তারটা লাগানোর পরে আমরা এবার কি করতে পারি, এখানে এই যে এখানে মিটারের যে লাইনটা, মিটারের যে ফেজ লাইনটা এখানে লাগাবো, আর মিটারের যে নিউট্রাল লাইনটা এটা এখানে লাগাবো। লাগানোর ফলে আর আমরা ঘরের যে লাল তারটা এখান দিয়ে লাগাবো, আর ঘরের যে কালো তারটা এখানেও যুক্ত করতে পারি, আবার এখান থেকেও নিতে পারি, কারণ আমরা এখানেও তার দিছি এখানেও দিছি, তার মানে আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও একটু যোগ দিয়ে নিতে পারি। তো আমরা এখন কি করবো, বেকারের যে তারগুলো আমরা লাগাবো। আমরা বেকারের তারগুলো লাগাবো। তারগুলো লাগানোর জন্য আগে বেকার তারগুলো লাগানোর জন্য আগে একটু পরিমাণ ইয়া করে নিতে পারি, একটু পরিমাণ লাগাইতে তারটা একটু পরিমাণ ইয়া করে নিতে পারি। নেওয়ার পরে আমরা টাইট দিয়ে দিই। দেখেন বেকারের তারগুলো কীভাবে লাগাই। তারটু একবার চিকন হইলেই হয়, সমস্যা নেই, তারটা এত মোটার দরকার হয় না। 2.5 বা 1.5 বা 2 এই তারগুলার ইয়া হইলেই যথেষ্ট হয়ে যায়। এখন আমরা এখান দিয়ে লাগাই, সুন্দর করে বুঝ মতনে কায়দা নিই। কায়দা নেওয়ার ফলে এখানে মোড়াই দিই। অনেকেই এত সোজা কাজগুলো পারে না, নিজের কাজগুলো নিজেই করা যায় যদি এই কাজগুলো পারে, একবারে সোজা। অনেকে মনে করবে প্রদীপ মেইন সুইচ বাঁধা অনেক কঠিন, অনেক ঝামেলা। দেখলেন আমরা কত সহজে প্রদীপ মেইন সুইচ বেঁধে ফেললাম, কোনো কঠিন নেই, ঝামেলাও নেই। দেখলেন আমরা একটা বেকারের একটা তার যুক্ত করলাম, এটা এখানে লাগাই দিলাম, শেষ। তখন যদি আমরা ব্যাকেটটা খুলে ফেলি, কারণ থাকা অবস্থায় ব্যাকেটটা খুলে ফেললি, কারণ যা এখান থেকে এখানে সাপ্লাই হবে না, যার কারণে বন্ধ হয়ে যাবে। আর না এটা যদি আমরা নামাই দিই চলবে, এটা উড়ে দিলে বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন এটা লাগাচ্ছি, লাগিয়ে রাখি। এখন আমরা মেইন সুইচটারে বোর্ডের সাথে ফিটিং করবো। এই মেইন সুইচটা আমরা এখন যা বানছি এগুলো আমরা এখন বোর্ডের সাথে ফিটিং করবো। দেখেন এখানে আমরা দুইটাতে যাতে লাইন যায় তার জন্য আমরা এইভাবে করে দিয়ে দিছি। দেওয়ার পরে এখন এটাতে আমরা কমন করে মিটারের যে লাইনটা আছে এই লাইনটাতে দিব ফেজ। আর নিউট্রাল, এই তো নিউট্রাল এখানে রাখছি আমরা। নিউট্রালটারে মিটারের যে নিউট্রালটা আছে এটার সাথে যুক্ত করব, মিটারের সাথে যে নিউট্রালটা আছে এটাতে যুক্ত করব। এখন আমাদের এটা আলাদা, আর এটা হচ্ছে আমাদের ঘরের মেইন লাইন, এটা হচ্ছে আমাদের ঘরের মেইন লাইন। তো আমরা সুন্দরের জন্য এখান দিয়ে না করে আমরা এখান দিয়ে একটা হোল্ড করে নিলাম। নেওয়ার পরে এখান দিয়ে তারটা রাখলাম মিটারের বেকারের লাগানোর জন্য। এটা আমরা এভাবে মিটারের বেকারে লাগানো, আর এই মেন সুইচের বেকারে লাগানো।